আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا وكثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে অশেষ দয়াতে আপনি আমি আমরা প্রত্যেকে সর্ব উত্তম রূপে সর্ব উৎকৃষ্ট হয়ে সর্বশ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়ার বুকে আসতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণাতে অশেষ রহমতে আপনি আমি ইসলাম ধর্ম পেয়েছি, তার সাথে সাথে সুস্থ সবল শরীর নিয়ে সুস্থ সবল মস্তিষ্ক নিয়ে এই মসজিদে একত্রিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি হাজার প্রশংসা, তার প্রশংসা করে কেউ শেষ করতে পারিনি, কেউ পারবেও না। তাই সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা বাক্যে আমরা সকলে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা জানাবে আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শতকোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। শ্রদ্ধেয় আমার সম্মুখে উপবিষ্ট ইসলাম দরদি ভাই আব্বাজিগণ, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত যে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে শবে বরাত সম্পর্কে। আজকের আলোচনার বিষয় হচ্ছে শবে বরাত। প্রত্যেকের কাছে অনুরোধ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। শবে বরাত কি, কেন, এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত শবে বরাতের শাব্দিক অর্থ জানতে হবে।
শবে বরাত আমাদের মধ্যে প্রচলন আছে, আমরা নামটাও সঠিক বলি না, সবুরাত বলি, তাই না? সবুরাত বলি না? সবুরাত না, সবুরাত না, শবে বরাত। শবে বরাতের শাব্দিক অর্থ হচ্ছে ভাগ্য রজনী। শবে মানে ভাগ্য, বরাত মানে রাত্রি, রজনী। তো শবে বরাত শব্দটা ফার্সি শব্দ, কোরআন হাদিস হচ্ছে আরবি শব্দে, ফার্সি শব্দ। এখান থেকেই বোঝা যায় যে শব্দটা ইসলামের সাথে যায় না। ইসলামের হুকুম আহকাম বিধান সমস্ত কিছু আরবি ভাষাতে, শবে বরাত শব্দটা ফার্সি শব্দ, তাহলে ইসলামের সাথে শবে বরাত শব্দটাই যায় না। শবে বরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভাগ্য রজনী। যে রাত্রিতে ভাগ্য লেখা হয় সেই রাত্রিকে বলা হয় শবে বরাত। আচ্ছা, ভাগ্য নির্ধারণ করা হয়, ভাগ্য লেখা হয় কবে? মানুষ সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার আমার তাকদীর তিনি লিখে দিয়েছেন। পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমস্ত কিছুকে লিখে দিয়েছেন। তাহলে শবে বরাতকে যে ভাগ্য রজনী, ভাগ্য রাত্রি বলা হচ্ছে, বলাটা একটা ভিত্তিহীন এবং একটা ভ্রান্ত তথ্য, ভ্রান্ত ভুল ধারণা, ভুল কথা। শবে বরাত ভাগ্য রজনীটা আসলো কিভাবে? দলিলটা কি? শবে বরাত সম্পর্কে যাহারা এটাকে ভাগ্য রজনী বলে, যাহারা শবে বরাতটাকে ভাগ্য রজনী বা এই দিন ভাগ্য, মানুষের ভাগ্য লেখা হয়, তাদের দলিল হচ্ছে সূরা দুখান 44 নম্বর সূরা, আয়াত নম্বর 3-4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি আল্লাহ আমি অবতীর্ণ করেছি বরকতকে, নিশ্চয় আমি আল্লাহ অবতীর্ণ করেছি বরকতময় রাতে, বরকতময় আমি রাত্রিতে আমি অবতীর্ণ করেছি। ওয়া ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি হচ্ছি সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লা আমরিন হাকিম, সেই দিন সেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম সিদ্ধান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই দিন সিদ্ধান্ত হুকুম সেই দিন আল্লাহর পক্ষ থেকে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে তিনি বলছেন যে বরকতময় রাত্রিতে আমি নাজিল করেছি, বরকতময় রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে এই রাত্রিতে। যাহারা দলিল দিচ্ছেন যে এই বরকতময় রাত্রিটা হচ্ছে শাবান মাসের 15 তারিখ শবে বরাতের রাত্রিটা, নাউযুবিল্লাহি মিন যালিক, এই তথ্যটা একেবারে কোরআন বিরোধী। এই কথাটা পুরো ইসলাম বিরোধী কথা। কত বড় ভুল তথ্য! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমি লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআনকে নাজিল করেছি। এই রাত্রিটা বিশাল বরকতময় রাত্রি, 1000 বছরের থেকেও বরকতময় রাত্রি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতরণ করে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি মিন কুল্লি আমর, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মিন কুল্লি আমরিন হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওখানে বলছেন মিন কুল্লি আমর, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হুকুম আসে রাত্রি। সেই রাত্রিটা কোন রাত্রি? লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই পরিষ্কারভাবে তিনি বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর,
লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে রমজান মাসের কদর রাত্রি, একেবারে রমজানের শেষ 10-এর মধ্যে বেজোর রাত্রিতে লাইলাতুল কদর। যে সমস্ত ব্যক্তিরা লাইলাতুল কদরটাকে এই শাবান মাসে ঢুকিয়ে দিল, এটা কত বড় জাহেলিয়াত বা কত বড় বিভ্রান্তিকর খারাপ, ইসলামের মধ্যে কত বড় একটা আপনার ভুল তথ্য বা বিভ্রান্তিকর একটা তথ্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুক। তাহলে বরকতময় রাত্রি শুধুমাত্র লাইলাতুল কদর। লাইলাতুল বরাত, যেটা লাইলাতুল বরাত, ওটাও লাইলাতুল কদরকেই বলা হয় লাইলাতুল বরাত। শবে বরাত বলে কোরআন এবং হাদিসে শবে বরাত বলে কোনো শব্দই নেই। নিসফু শাবান, লাইলাতুন নিসফু শাবান বলা হয়েছে, মধ্য শাবানের রাত্রি। এই যে শাবান মাসের মধ্য রজনী, মধ্য রাত্রি, আজকে বর্তমান ইসলামে বা মুসলিম সমাজে এই রাত্রিকে কেন্দ্র করে বিভিন্ন রকমের রীতিনীতি, বিভিন্ন রকমের কালচার, বিভিন্ন রকমের আমাদের মধ্যে আমরা অনেক রকমের আমল আমরা চালু করেছি বিভিন্ন রকমের। শবে বরাত সম্পর্কে যত হাদিস আছে সমস্ত হাদিসই ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা। কিছু হাদিস আংশিক হাতে গুনে কয়েকটা হাদিসকে কিছু উলামাগণ বলেছেন যে সহিহ হাসান। কিছু হাদিসকে, শবে বরাতকে কেন্দ্র করে যত হাদিস আছে, প্রচুর হাদিস আছে, সমস্ত হাদিসই ভিত্তিহীন, মিথ্যা, জাল, জয়ীফ হাদিস। কিছু হাদিস আছে যেগুলি হাসান পর্যায়ের, সহি, কিছু আলেমগণ বলেছেন। হাদিসটা কি? যে হাদিসটাকে সহি বলা হয়েছে সে হাদিসটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিতে মায়েশার কাছে ছিলেন। মায়েশা, তিনি দেখছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে তিনি দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাগী কবরস্থানে তিনি আছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা আয়েশাকে বললেন, বিবি, প্রিয়তমা, তুমি কি ধারণা করেছো আমি তোমাকে ধোঁকা দেব? তুমি কি ধারণা করেছে যে আমি তোমাকে রেখে দিয়ে আমি আমার অন্য স্ত্রীর কাছে যাব? মা আয়েশা তিনি বলছেন, আমি আশঙ্কা করলাম হতেও পারে আপনি আপনার অন্য কোন স্ত্রীর কাছে গেছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, শোনো আয়েশা, এই রাত্রিটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করেন আমভাবে, তিনি সকলকে ক্ষমা করে দেন। কিন্তু যাহারা শিরিক করে, যাহারা অহংকারী, যারা মাতা পিতারকে অত্যাচার করে, যারা একে অপরের শত্রুতা, অশান্তি করে মিল মহব্বত সম্পর্ক ছিন্ন করে নেয়, এই ব্যক্তি ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রত্যেকটা ব্যক্তিকে মাফ করে দেন। এই হাদিসটাকে কিছু উলামাগণ বলেছেন সহিহ। বাদ বাকি এই হাদিসে এই শবে বরাতের রাত্রিতে মানুষের ভাগ্যলিকা হয়, শবে বরাতের রাত্রিতে আরো অনেক রকমের কিচ্ছা কাহিনী, অনেক রকমের ফজিলতের বর্ণনা আছে। সমস্ত কিছু হচ্ছে জাল, জয়ীফ, ভিত্তিহীন।